কাদম্বিনীর মৃত্যুতে পরতে পরতে রহস্য। বিচারের দাবিতে যখন আর্তনাদ করছেন জুনিয়র চিকিৎসকেরা, পুলিশের চোখে চোখ রেখে বিচারের দাবিতে অনড়, সেই মুহূর্তে ফের শিরোনামে চিকিৎসক অভিক দে। কাদম্বিনীর মৃত্যুর পর আরজিকরের সেমিনার রুমে লাল জামা পরা এক ব্যক্তিকে দেখা যায়। লালবাজারের তরফে বলা হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যদিও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল বা IMA বেঙ্গল তা মানতে চায়নি। বরং তারা জানিয়েছিল ইনি অভিক দে, SSKM এর সার্জারি বিভাগের পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের ট্রেনি। এরপর ঘটনাক্রম যত এগিয়েছে একাধিক অভিযোগ উঠেছে তার নামে। চর্চা শুরু হয়েছে তার দাপট নিয়েও। এই আবহে গুণধর অভিকের আরও কীর্তি প্রকাশ্যে আসছে। বর্ধমান মেডিকেল কলেজেও তার প্রভাব অপরিসীম। 11ই আগস্ট জেবি বৈঠকে অভিকের অডিও ভাইরাল। সেমিনার হলে যাওয়ার কথা উল্লেখ ভাইরাল অডিওতে স্পষ্ট অভিক বাকি চিকিৎসকদের কাদম্বিনীর মৃত্যু আত্মহত্যার ঘটনা বলে বোঝানোর চেষ্টা করছেন, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি সিএম। অডিওটি অভিকের বলে দাবি বর্ধমানের জুনিয়র ডাক্তারদের। পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক অভিকদের অলৌকিক প্রভাবে অতিষ্ঠ অন্যান্য জুনিয়র চিকিৎসকেরা। সে কথাও এদিন অকপটে জানান তারা। এখানে ছেলেমেয়েদেরকে ইউজ করে তার সপক্ষে প্রোটেস্টও করানো হয়। তিনটায় ডাকা হয়, যারা অ্যাক্টিভ ছিলাম তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করা হয় যে এই যে আন্দোলনটা হচ্ছে এটা MSBPর আন্ডারে পড়ছে, তো প্রিন্সিপালের যে দাবিটা করা হচ্ছে প্রিন্সিপালকে সরানোর জন্য সেটা ভ্যালিড নয়, এগুলো বোঝানোর চেষ্টা করা হয়। তারপরে রাত্রি 11টার দিকে আমাদের একটা মিটিং ডাকা হয়। সেই মিটিংয়ে অভিক দে আসেন। অভিক দে এসে প্রথমে শুরু করেন যে উনি ওখানে গিয়েছিলেন সকালে, তো আমাদের যদি কোনো ডাউট হয়, কোনো কিছু হয়, তো সেটা ভুলভাল জিনিস না ছড়িয়ে আগে ওনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে। অভিকদের প্রভাব শুনলে আপনিও চমকে যাবেন। অভিযোগ, বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসের গেস্ট হাউসেই কীর্তিমানের আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। এমনকি জন্মদিনও পালন করতেন গেস্ট হাউসে। ব্যক্তিগত প্রোগ্রাম অফিস ক্ষেত্রে করা যায় কিনা আমরা জানি না, আমরা মনে করি করা যায় না। যদি এটা করে থাকে এবং করেছেন, তাহলে কর্তৃপক্ষ প্রিন্সিপালকে জবাব দিতে হবে এটার জন্য কোন অনুমতি দিয়েছিলেন। আর অনুমতি যদি না দেওয়া হয় তাহলে সেই প্রোগ্রামের জন্য তাকে ইনকোয়ারির মধ্যে আনা হোক, তদন্তের মধ্যে আনা হোক। এই আমাদের গেস্ট হাউসে। এতটাই প্রভাব অভিকদের, আর এখানেই প্রশ্ন উঠছে এই স্পর্ধা আসে কোথা থেকে? অদৃশ্য কোন হাত রয়েছে তার মাথার উপর? রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।